3 মাস পর আমি আজকে আসছি ত্রিশাল। কিছুক্ষণ আগেই আসলাম। দুর্গাপূজার সময় গেছিলাম। দুর্গাপূজার 1 দিন না 2 দিন আগে গেছিলাম। আর এই যে আজকে আসলাম। 3 মাসই তো হয়ে গেছে। আসছি, আয়সা ফ্রেশ হয়েছি, চা করছি, চা খাইছি। আমার সব নতুন নতুন লাগতেছে, কারণ বিয়ের পরে তো আমি এতদিন আর থাকি নাই আমাদের বাসায় গিয়া। সর্বোচ্চ 4-5 দিন, এতদিন তো আর থাকি নাই। আর এইবার গিয়ে যে থাকলাম, এত খারাপ লাগতেছে বাসার জন্য, খুব খারাপ লাগতেছে, খুব খুব। সবাই না করছে যদিও, এক প্রকার আমি আমার ইচ্ছাতেই আসছি এখানে। যাচ্ছে কিছুদিন থাকি, পরে আবার যাবো আমাদের বাসায়। তো মা হচ্ছে খাবার দিয়ে দিচ্ছে, আমি না করছি, কিছু দেওয়ার দরকার নাই, আমি গিয়ে রান্না করবো না। মা বলতেছে যে না, গিয়ে রান্না বান্না করার দরকার নাই, আমি রান্না করে দেওয়া দিই। আমার হাজব্যান্ড, মানে আমি যে 3 মাস ছিলাম, এই 3 মাসই এই টিফিন কেরিয়ারে কইরা মা খাবার দেওয়া দিচ্ছে আমার হাজব্যান্ডের জন্য। মানে ও তো দুপুরবেলা হচ্ছে অফিসে খাইছে, আর রাতের খাবারটা বাসায় খাইছে, আর সকালে কিছু খায় না। অফিসে গিয়ে হয়তো বা কিছু একটা খাইছে, চাটা বা কখনো রুটি টুটি একটু ডিম এগুলা খাইছে, কিন্তু বাসায় তো আর খায় না। তো ওই এই টিফিন কেরিয়ারের খাবার দিয়া ওর ওই সারা সপ্তাহ হয়ে যায়। তো দেখা গেছে বৃহস্পতিবার রাত্রে অথবা শুক্রবার সকাল দিকে রান্না করতো ডিম টিম বা একটু মাছ ভুনা এরকম। আর এছাড়া ভাত রান্না করা লাগতো আর কি। ভাতটা যে দিয়ে দিত মা, ওইটা দিয়ে ওর একদিন যাইতো, ভাতটা সে নিজে রান্না করে নিত। আর হচ্ছে যে শুক্রবার সন্ধ্যায় তো যাইতো, যার জন্য হচ্ছে যে সকালবেলা রান্না বান্না করা লাগতো, অথবা বৃহস্পতিবার রাত্রে রান্না করতো। পিঠা দেয়া দিচ্ছে মা, পিঠা বানাইছে কালকে, পোয়া পিঠা। দেখাই কি কি দিয়ে দিস। এই যে এখন আপনারা আবার আমার এই বাসার ব্লগ টক দেখতে পারবেন। এটাতে জানি কি দিছে, আলাদা করে একটা বাটি। অনেকেই বলতেছিলেন যে তোমার বাসার ব্লগগুলো মিস করতেছি, তুমি কবে যাবা কবে যাবা। এই যে এখন আইসা পড়ছি, এখন দেখতে পারবেন। আবার আমার একা একা লাইফ শুরু হবে। এটার মধ্যে আমার হাজবেন্ড হচ্ছে দেশি মুরগির ডিম আইনা রাখছে। ও বলতেছে যে তুমি, আমি বাসায় নিয়ে যাইতাম, তুমি যেহেতু বলছো তুমি আসবা, এর জন্য আর বাসায় নেওয়া যায় নাই। আমি এই বাসায় রাইখা গেছি, তো তুমি আসলে তো খাইতে হবে, আর নেওয়া যাব না। এই যে ছোলা বুটগুলা ও আর খায় নাই। দেখেন কি অবস্থা, কি পরিমাণ পোকা হয়েছে এগুলা। এই 3 মাসের মধ্যে মনে হয় না এটার মুখ আর খুলছে আমার হাজবেন্ড। এমনি ঘরটর পরিষ্কারই আছে, ঘর বাড়ি সে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে। আমার ঘরটা একটু দেখায়, কতদিন পর আমার ঘরটা দেখে দিছি, ভিডিও করতেছি। আলনাটা দেখাই, সব কাপড় চোপড় এইভাবে রাখছে। এই পাঞ্জাবিটা সে পূজার সময় তার বাড়ি থেকে বইরে আসছে, দুর্গাপূজার সময় এটা আমাদের বাসা থেকে দিছিল। তারপর আমাদের বাসায় এই পাঞ্জাবিটাই পইরা আসছে, আমাদের বাসা থেকেও ত্রিশাল যে আসছে এই পাঞ্জাবিটা পইরা আর কি। তো এই পাঞ্জাবি এই 3 মাস যাবত এই আলনায়। আমি আয়সা বলতেছি এই পাঞ্জাবি কি তুমি পরে নামাইছো নাকি ওই যে পূজার সময় আয়সা যে খুলে রাখছিলা? পরে বলতেছে না, পূজার সময় যে আয়সা খুলে রাখছিলাম, এটা এখন আল্লাতেই আছে। আর এছাড়া এমনিতে সব পরিপাটি গুছানোই আছে মোটামুটি, রুম টুমও ক্লিনই আছে, ওয়ারড্রোব টোয়ারড্রোব এগুলো সে ক্লিন করছে। আমি এখন আমার জিনিসপত্র গুছগাছ করি নাই, যে টুকটাক একটু বের করতেছি, গুছাই দিচ্ছি, ভাল লাগতেছে না, বাসা থেকে আসছি তো। আর এই যে আমার ড্রেসিং টেবিল, কতদিন পর এটার সামনে দাঁড়ালাম। গাছগুলো তো অনেক বড় হয়েছে, এখন তো অন্ধকার বোঝা যাবে না। তার উপর আবার আমার বারান্দায় হচ্ছে রেড লাইট, অনেক বড় বড় হয়ে গেছে। তুলসী গাছ, মরিচ গাছ, বারান্দায় আমার এখন কাপড় নাড়ার জায়গা নাই, এই পর্যন্ত একদম বন্ধ। এখন তুলসী গাছটা এগুলো ছাঁটাই করতে হবে। রুম টুম সে ক্লিন করে রাখছে, ফ্লোর টোর, বিছানা টিছানা এগুলো ধোয়া পাকলা পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আমার শুধুমাত্র কর্নারে একটা একটু পরিষ্কার টরিষ্কার করতে হবে, রান্নাঘরটা একটু ময়লা আছে, এটা পরিষ্কার করতে হবে। আর এছাড়া সব পরিষ্কার পরিচ্ছন্নই আছে। কর্নার একটাতে ধুলা পড়ছে অনেক। আমার কর্নার একটা একটু দেখাই, কতদিন পর, মানে আমার সব কিছু কেমন একটা নতুন নতুন লাগতেছে, সব সব। যাই হোক, তো মা কি কি দিয়ে দিচ্ছে, ও আবার মধু আয়না রাখছে দেখা যায়। কি জানি মধুটা, এটা আমেরই নাকি, না আমের তো এখন পাওয়ার কথা না।
দেখায় কি কি খাবার দিয়ে দিছে, আমি এখনো খুলি নাই। আমি যাওয়ার আগে এই বিস্কিটটা আনা ছিল, এটা এইভাবে আছে প্যাকেটটা। আমি যাওয়ার আগে আগে মামা আসছিল, যে পরে বিস্কিট নিয়ে আসছিল। তো আর কি কি জানি আনছিল, ওইগুলা খাওয়া হয়েছিল, বিস্কিট আর খাওয়া হয়েছে না। এই বিস্কিট এই টেবিলের উপরে এইভাবে আছে। এর চেয়ে আমি যদি নিয়ে যেতাম বাসায় খাওয়া হইতো। এটার উপরে যে ধুলার আস্তরণ পড়ছে। এই যে 2 বাটি ভাত দিছে 2 জনের জন্য, যেন রান্না না করতে হয় আমার আজকে। তারপর হচ্ছে এটা হচ্ছে পোলট্রি মুরগি, আর এটা হচ্ছে মাছের তরকারি, তারপর এটা হচ্ছে সোনালী মুরগি, আর হচ্ছে যে পিঠা। আরও দিতে চাইছিল মা, আরও রান্না টান্না করতে চাইছিল, আমি না করছি। তারপরে এই ব্যাগেও আরো টুকটাক জিনিস দিয়ে দিচ্ছে, কালো জিরা দিয়ে দিচ্ছে। আমি বলছি কালো জিরা তা আছে, এটা দেওয়া লাগবে না, বলছে তুমি খাইও প্রতিদিন। তারপর এটাতে হচ্ছে দুধ চুষি পিঠা বানাই দিছে, মানে পিঠা বানাইছে না, মানে ওই যে পিঠাগুলো শুধু বানাই দিছে, দুধে জাল করে আমি খাইতে পারবো। তারপর এখানে দিছে গুড়, এই গুড় দিছে হলুদ খাওয়ার জন্য, কাঁচা হলুদ খাওয়ার জন্য। এই যে কাঁচা হলুদ, এটা আবার কি, হ্যাঁ রে কাঁচা কলা, আমার জন্য প্রতিদিন সকালবেলা কাঁচা কলা সিদ্ধ দিছে। তো হয়তো বা এটা ছিল একটা, আমার জন্য আনছিল বাবু, এটাও দেয়া দিছে, কাঁচা হলুদ কাঁচা কলা। তারপর এই যে চাল, চাল তো সবসময় দেয়া দিতে হয়, সবসময় মার সাথে করে দেয়া দেয়, এবারও দেয়া দিচ্ছে। এই আর কি। এখন আমি হচ্ছে তো আমার ব্যাগ টেগ গুলো একটু গুছগাছ করবো, খাবার গুলো একটু গুছগাছ করবো। ভালো লাগতেছে না, অনেকদিন পর আসছে, মানে খুবই খারাপ লাগতেছে, খুবই। কারণ সবার মধ্যে ছিলাম, এখানে একদম একা। আর মাও বাসায় একদম একা হয়ে গেছে, বর্ষাও নাই, বর্ষা ওদের বাড়িতে, মাও তো একদম একা। যাই হোক, কিছু করার নাই, এটাই লাইফ। যাব আবার, কবে যাই এখনো বলতে পারতেছি না। কিছুদিন আপাতত এখানে আসি, পরে আবার যাব। তো এখন থেকে আপনারা এখানের ব্লগ টক দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, টাটা। আর আমার জন্য সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন।